হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি ঝর্ণার দেশে। ঝর্ণার দেশে কেন বলছি, পুরো ব্লগটা দেখলে পারি বুঝতে পারবে। আশা করছি তোমরা যদি পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই ভিডিওটা কিন্তু প্রায় 2 মাস আগেকার ভিডিওটা এডিট করার জন্যই ছাড়া হচ্ছিল না, সময় পাচ্ছিলাম না এডিট করার, যেহেতু আমারও আর একটা চ্যানেল আছে বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো জানো, সেই জন্যই। কিন্তু আজকে আমি ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। চারপাশটা এতটা সুন্দর, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিলো। পাহাড়গুলো দেখতে কিন্তু দারুণ লাগছিলো। আর এই সময় বর্ষাতে জল হওয়াতে সমস্ত গাছগুলো বেরিয়েছিল আর একদম সবুজে পুরো চারপাশটা ঘেরা ছিল। অসাধারণ একটি দৃশ্য ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে, তার সাথে আয়ান্সও ভীষণ হ্যাপি হয়েছিল ঘুরতে আসার জন্য। তার সাথে বন্ধুরা অনেকেই কিন্তু ঘুরতে এসেছিলো এই ঝর্ণাটা দেখার জন্য। আমরাও অনেক দিন থেকে ভাবছিলাম দেখতে যাব, সেইভাবে যাওয়া হচ্ছিল না, কিন্তু আজকে গেলাম। আর আমি এখান থেকে দেখছিলাম যে ঝর্ণার জলের আওয়াজটা এত তেজ আসছিল যে আমরা ভাবছি জলটা কোথা থেকে আসে, তাই আমরা নিচের দিকেই তাকিয়ে দেখছিলাম। আর এই নিচেটা দিয়ে কিন্তু ঝর্ণার জলটা বয়ে যাচ্ছে। আর এদিকে পেছনে ভিউটা দেখো কতটা সুন্দর। আর তার সাথে এখানে ময়ূরের ডাকগুলোও কিন্তু দারুণ লাগছিল শুনতে। আর কাছ থেকে ময়ূর আমরা দেখেও ছিলাম। তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে ময়ূরের ডাক। তার সাথে এখানে দেখো অনেকগুলো হনু বসেছিল, আর এখানে বিস্কুটও দেওয়া ছিল তাদেরকে খাওয়ার জন্য। আর পাহাড়ের পিছনের এই সাইডে দেখো 2 থেকে 3টে ময়ূর বসে আছে। পিছনে জঙ্গলের দিকে আরও ছিল, যেগুলো দেখা যাচ্ছিল না। আর সামনের দিকে 2-3টে ময়ূর বসেছিল, আর দেখতে কিন্তু দারুণ লাগছিল। এত কাছ থেকে ময়ূর এর আগেও আমি দেখেছিলাম, কিন্তু আমার ময়ূর দেখতে ভীষণ ভালো লাগে। আর এই দেখো ময়ূরগুলো অনেকটা কিন্তু বড় ছিল। এবার তোমাদেরকে দেখাবো সেই ঝর্ণা, যেটা দেখার জন্য প্রায় 7 থেকে 10 দিন অপেক্ষা করে আজকে টাইম হলো দেখতে আসার। তাই সেই ঝর্ণাই দেখাবো বন্ধুরা। দেখো তোমরা, এত ঝর্ণার আওয়াজ শুনলেই অবাক হবে। আর এদিকে আমরা গেটের আগের ভিডিওটা করা হয়নি, ওখানে সিকিউরিটি গার্ড ছিল, তাই সেই সময় আমরা ভিডিওটা বানাইনি। সোজা চলে এসেছিলাম ঝর্ণার ওখানটাতে, তাই ঝর্ণার ওখানটায় তোমাদেরকে শেয়ার করব। চলো তাহলে তোমরা ঝর্ণার আওয়াজটা একবার শোনো। আর তোমাদের ঝর্ণা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই প্রথমবার আমি কাছ থেকে ঝর্ণা দেখব, ভীষণই ভালো লাগছে কিন্তু আমার, তাও আবার রাজস্থানে প্রথমবার ঝর্ণা দেখব, তাই ফিলিংসটা একটু অন্যরকমই হচ্ছে বন্ধুরা। এটা 24 ঘন্টা এরকম। ঝর্ণা দেখার পর চলে এলাম আমরা, সামনে একটা মন্দির আছে, সেই মন্দিরটাতে দর্শন করার জন্য। সবাই কিন্তু যাচ্ছিল, আমরা প্রথমে জানতাম না, তারপরে সবাই বলার পর আমরা শুনলাম, তারপর আমরাও গেলাম এই মন্দিরটা দেখতে। ভাবলাম এতটা দূর এসেছি, আর একটু না গেলে মন্দিরটাও দেখতে পাবো না, তাই মন্দিরটা দেখার জন্য আমরাও গেলাম। আর তার সাথে এখানে যে এই বড় একটা ঝিল আছে, এই ঝিলটাকে কিন্তু আমের ঝিল বলে থাকে। আর যে ঝর্ণার জলটা পড়ছে, এই জলটা কিন্তু এখানেই এসে জমা হচ্ছে। তারপরে দেখুন অনেকটা জলে কিন্তু ভরে গেছে চারপাশটা। আর শুনছিলাম নাকি এই জলে একটা কুমিরও আছে, তাই কুমিরটাকে দেখার অপেক্ষায় করছিলাম। অবশেষে আমরা কুমিরটাকে দেখতেও পেলাম, ভিডিওতে তোমাদের সাথেও শেয়ার করব। যখন আমরা যাচ্ছিলাম সেই সময় কিন্তু কুমিরটা ছিল না। আসার সময়তে আমরা যখন আবার সেই জায়গাটা লক্ষ্য করলাম, তখন কিন্তু কুমিরটাকে দেখতে পেয়েছিলাম। এই যে আমার ছেলে কিন্তু শুনেছিল কুমির আছে। আয়েন্সও কিন্তু বারবার জিজ্ঞাসা করছিল কুমিরের কথাটা, কিন্তু আমি বলছিলাম যে কুমির আছে, যদি দেখতে পাই তাহলে তোকে দেখাবো। আর আশেপাশের লোকেও কিন্তু কুমিরের কথাই আলোচনা করছিল। তারপর আমরা যাওয়ার সময় দেখতেও পেয়েছিলাম। আবার আমরা পুরো মন্দিরটা ঘুরে আসার পর হাঁটতে লাগলাম, তারপরে সামনের দিকে এগিয়ে গেলাম। এই যে আমরা যখন অনেক সময় ঘুরতে যাই, আমরা ভাবি যে এরকম উঁচু উঁচু রাস্তাতে আয়েন্স কী করে যাবে, কিন্তু আমাদের থেকে ও কিন্তু আগে যায়, বেশ আমাদের ভালোই হয়।
আর এই পাহাড়ের রাস্তাগুলো হাঁটতে কিন্তু বেশ কষ্ট হচ্ছিল, তার মধ্যে রোদও বেরিয়েছিল আর প্রায় 11:30 12টা সেরকম সময়ও হয়ে গেছিলো। আমরা আবার ওই জলটার দিকে তাকিয়ে দেখছিলাম যে কুমিরটা দেখা যাচ্ছে কি না। আর এদিকে আয়ান্সেরও যাওয়ার সময় একটু অসুবিধা হচ্ছিল, পাহাড়ের এই উঁচু নিচু রাস্তায় আর রোদের সময় হাঁটতে কিন্তু বেশ কষ্ট হয়। তাহলেও কিছু করার নেই বন্ধুরা, মন্দিরটা তো দর্শন করব, তবেই যাব। সবাই কিন্তু আসছিল এই মন্দিরটাতে দর্শন করতে, তাই আমরাও চলে এলাম। আর এই যে মন্দিরের সামনেটাই কিন্তু চলে এসেছে, এখানে কোনো পুরোহিত ছিল না এই সময়, কারণ সকালের দিকেই পুজো হয়ে গেছিলো, তাই আমরা এমনি সামনে থেকে ঘুরেই চলে আসলাম। এই যে মন্দিরটা দেখো, তার সাথে মন্দিরের এই সামনে জল, এটা কিন্তু বড় একটা ঝিল নামেই পরিচিত এটা, এখানে সবাই এখানে ঝিল বলে এটাকে। আর এই যে জলে কিন্তু ঝর্নার জলেতে পুরো জল ভরে উঠছে। এবার কিন্তু বেশ গরম করছে বন্ধুরা, তাই আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি রুমের দিকে যাওয়ার জন্য। এই যে আমাদের প্রায় ঘোরা শেষ হয়ে গেছে, আমরা এখানটা একটু বসেছিলাম, তারপরে আবার আমরা হাঁটতে লাগলাম। অবশেষে সেই বড় কুমিরটাকেও দেখতে পেলাম। তোমরা একটু লক্ষ্য করে দেখো বন্ধুরা, ওই যে 2 থেকে 3টে সিঁড়ির ওপরে কুমিরটা কিন্তু শুয়ে আছে, আর যাওয়ার সময় এই জায়গাটাতে ছিল না, তাই আমরা এই জায়গাটাকেই লক্ষ্য করেছিলাম যাওয়ার সময় এবং আসার সময়, তারপর দেখতে পেলাম। আর কুমিরটা কিন্তু অনেকটা বড় ছিল, আর সেই জন্য সবাই কিন্তু এখানে যে সিকিউরিটি গার্ডগুলো ছিল সবাইকে বারণ করছিল ঝর্নার বেশি কাছে যেতে। তার সাথে এখানে একটা বড় গাছে কিন্তু দোলনা বাঁধা ছিল, আর এই দোলনাতে দোল খাবে বলে আয়ান্স বায়না করছিল, আর আমি কিন্তু দোলনাতে বেশ চাপতে ভয় করি, আর এখানে শুধু একটা বড় মোটা দড়ি দিয়ে এই দোলনাটা করা ছিল, তাই আমি বললাম আমি দোলনাতে বসবো না। বড়বাবুকে বললাম তুমি একবার দোলনাতে বসো, তারপর আয়ান্সকে একটু দোল খাওয়াও। তাই এইভাবে কিছুক্ষণ দোল খেলো দুজন মিলে, তারপর আমরা আবার বাড়ির দিকে যেতে লাগলাম। আর এই যে যাওয়ার সময় রাস্তাটা উঁচু ছিল আর আসার সময় ঢালের রাস্তা, এটাও কিন্তু একটু কষ্ট হচ্ছিল যেতে, আর অনেক লোক কিন্তু আসছিল এটা দেখতে আসার জন্য, বেশ ভিড় হয়েছিল জায়গাটা। আশা করছি তোমাদেরও ভিডিওটা হয়তো ভালো লেগেছে, আর চারপাশটা এতটা সুন্দর যে মনে হচ্ছে দেখতেই থাকি। অনেক দিন পর ঘুরতে আসলাম, তাই আয়ান্সের কিন্তু অনেক বেশি মজা হচ্ছিল, আর এই যে ও অনেকটা আগে দৌড়ে যাচ্ছিল আবার ঘুরে আমার কাছেই আসছিল, তো ভীষণ মজা করেছে, ভালো লাগলো, ছেলেটাকে একটু আনন্দ দিতে পারলাম, অনেক দিন বেড়াতে যাওয়া হয়নি। আমরা সবাই ভেবেছিলাম কেউ যদি ঝর্নাতে স্নান করে তাহলে আমরাও করব, কিন্তু এখানে যে কুমিরটা ছিল জলে সেই জন্য ঝর্নাতে সবাইকে বারণ করছিল এখানে সিকিউরিটি গার্ডগুলো, তার জন্য কেউ স্নান করছিল না। আর এই ঝর্নার জলটা কিন্তু একটা আলাদা সাইড দিয়ে বেরিয়ে আসছিল, তাই এখানে দুটো দাদাভাই বসে স্নান করছিল, তাই ওদের সাথে আয়ান্সকেও বললাম তুই একটু স্নান করে নে, কেউ ওর মনের ইচ্ছা ছিল আমাদেরও ছিল, কিন্তু আমরা আর পারলাম না, আমাদের ইচ্ছাটাকে আমার ছেলের মাধ্যমেই পূরণ করলাম। ঝর্নার দেশে না গিয়েও রাজস্থানে বসে ঝর্ণা দেখা হয়ে গেল। এই ছিল আমাদের ঝর্ণা দেখার ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের ঝর্ণা কেমন লাগে। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।